স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত পাঠে এসকিউএল এর কিছু কোড নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে এসকিউএল ব্যবহার করে ডেটাবেস টেবিলে একটি ফিল্ড যুক্ত করা যায়, ডেটাবেস টেবিলের কোন একটা ফিল্ডকে মুছে ফেলা যায় এবং একটা ডেটাবেস টেবিলের নাম পরিবর্তন করা যায়। এবং সাথে সাথে আমরা দেখেছি কিভাবে একটা ডেটাবেস টেবিলকে ডেস্ট্রয় করে দেওয়া যায়, অর্থাৎ একটা ডেটাবেস টেবিলকে ডেটাবেস থেকে মুছে ফেলা যায়। তো এই 4টা কোড দেখেছিলাম আমরা গত পাঠে। আশা করি সেগুলো তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তো চলো আজকে আমরা এসকিউএল এর আরো কিছু কোড দেখব। মনে রাখবা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য, অর্থাৎ ডেটাবেস অ্যানালাইসিসের জন্য এই এসকিউএল কোড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এসকিউএল কোড ব্যবহার করে তুমি খুব কম সময়ে তুমি তোমার কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করতে পারবা এবং তুমি তোমার ডেটাবেসকে এই যে ডেটা তুমি তোমার ডেটাবেসে ডেটা সন্নিবেশ, ডেটা আপডেট, ডেটা ডিলিট করা, মানে যত ধরনের কাজ আছে ডেটাবেসে তুমি সবকিছুই করতে পারবা, যেটা আসলে ম্যানুয়ালি খাতায় যখন ডাটা এন্ট্রি করা হয় তখন কিন্তু এইভাবে কাটাকাটি করা আসলে সম্ভব না। আর খাতায় ডাটা এন্ট্রি করলে যখন তোমার অনেক ডেটা হয়ে যাবে, ধরো তোমার 100-র উপরে ডাটা গুলোও কিন্তু আসলে অনেক বেশি মনে হয়ে যায় খাতার মধ্যে, কিন্তু তুমি ডেটাবেসের ভিতরে লক্ষ লক্ষ ডেটা এন্ট্রি করলো একই সময় তুমি তোমার কাঙ্ক্ষিত ডেটা শর্ত সাপেক্ষে খুঁজে বের করতে পারবা। তো আজকে আমরা দেখব যে টেবিলে একটা রেকর্ড যুক্ত করা। আমরা গত পাঠের পূর্বের পাঠে আমরা যেদিন এসকিউএল শুরু করেছিলাম সেদিন আমরা টেবিল তৈরি করেছি, যে কিভাবে একটা ডেটাবেস টেবিল তৈরি করতে হয় সেটা আমরা দেখেছি। যে কিভাবে একটা ডেটাবেস টেবিল তৈরি করতে হয় আমরা সেটা দেখেছি। তো আজকে আমরা এই ডেটাবেস টেবিলের রেকর্ড যুক্ত করবো, অর্থাৎ এখানে দেখে কোনো ডেটা কিন্তু নেই, যেমন রোল, জাস্ট আমরা স্ট্রাকচারটা তৈরি করে রাখছি। আজকে আমরা কি করব, এখানে ডেটা প্রবেশ করাবো, অর্থাৎ ডেটা ইনসার্ট করাবো, এটাকে বলে ইনসার্ট। তো চলো আমরা দেখি যে টেবিলে রেকর্ড প্রবেশ করাইতে হলে কিভাবে কোড লিখতে হয়। দেখো, রেকর্ড প্রবেশ করানোর জন্য হচ্ছে ইনসার্ট ইনটু। ইনসার্ট মানে প্রবেশ করানো, ইনসার্ট ইনটু। এবং যে টেবিলের মধ্যে প্রবেশ করবে, কারণ ওখানে ডেটাবেজের ভিতরে অনেকগুলো টেবিল থাকতে পারে, তো তুমি যে টেবিলের ভিতরে ডাটা এন্ট্রি করাইবা সেই টেবিলের নাম তোমাকে এখানে লিখতে হবে। তাহলে এবং দেখো এই যে মূল কোড কিন্তু ক্যাপিটাল লেটার, মূল কোড কিন্তু ক্যাপিটাল লেটার, এটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে সবসময়। পুরো এসকিউএল এর ভিতরে মূল কোড কিন্তু ক্যাপিটাল লেটারে, আর এরপরে টেবিলের নামটা যেভাবে আছে এভাবে। প্রশ্নে কি আছে সেটা আমার বড় কথা না, আমাকে দেখতে হবে যে আমার টেবিলের ভিতরে কি নাম আছে, টেবিলের ভিতরে যে নাম আছে সেই নাম দিতে হবে। এরপরে দেখো, তুমি যে রেকর্ডগুলো প্রবেশ করবে তার ফিল্ডের নাম, যেমন রোল, নেম, জিপিএ, ডিস্ট্রিক্ট, ফিজ, ফোন, গ্রুপ, ঠিক যেভাবে আছে ফিল্ডগুলা, যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকলে স্মল লেটার, যেভাবে আছে সেভাবে তুমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে ফেলবে। দেখো, রোল, নেম, জিপিএ, ডিস্ট্রিক্ট, ফিজ, ফোন, গ্রুপ। এবার আসো, এটা হচ্ছে ফিল্ডের নাম, এটা হচ্ছে ফিল্ডের নাম। এবার ফিল্ডের নামটা ঠিক হুবহু যেভাবে আছে এভাবে লিখে ফেলবা। মনে রাখতে হবে এটা ভালো করে। এরপর আসো ভ্যালুজ, যে রোলের জায়গায় আমরা কত ঢুকাবো, নেম হবে কি, জিপিএ কত, ডিস্ট্রিক্ট কি, ফিস কত, ফোন নাম্বার কি, গ্রুপ কি, এগুলো লিখতে হবে ভ্যালুজ। তাহলে দেখো ভ্যালুজ হবে ক্যাপিটাল লেটারে, দেখো ইনসার্ট ইনটু টেবিলের নাম, এরপরে ফিল্ডগুলোর নাম, এরপরে ভ্যালুজ, এটা ক্যাপিটাল লেটার। এরপরে দেখো রোল হয়েছে 101, নেম হয়েছে আবুল, জিপি হয়েছে 5, ডিস্ট্রিক্ট হয়েছে ফেনী, ফিজ হয়েছে 5,000, ফোন নাম্বার হচ্ছে এটা, গ্রুপ হচ্ছে আর্টস। তোমাকে কিন্তু তুমি এখন এই রোলের জায়গায় তুমি যদি এখন এটাকেও লিখে দাও, এই ফোন নাম্বারকে যদি এই জায়গায় লিখে দাও তাহলে এটা রোলে যাবে, অর্থাৎ তোমাকে সিরিয়াল দেখতে হবে, তোমাকে সিরিয়ালটা দেখতে হবে, যে 1 নম্বরে যেটা আছে সেটা রোলে যাবে, 2 নম্বরে যেটা আছে সেটার নাম, 3 নম্বরে যেটা সেটা জিপিএ, 4 নম্বরে যেটা সেটা ফেনি, 5 নম্বরে যেটা সেটা 5,000, 6 নম্বরে ফোন নাম্বারটা, আর 7 নম্বরে গ্রুপ এটা। অর্থাৎ তুমি এইখানে যেভাবে লিখছো এই ডাটাগুলো ঠিক এভাবে যে ঢুকে যাবে, অর্থাৎ এই ডাটাটা রোলের ভিতরে ঢুকবে, এই ডাটাটা নেমের ভিতরে ঢুকবে, এই ডাটাটা ফেনির ভিতরে ঢুকবে। এই জন্য তোমাকে সবসময় সিরিয়ালটা ভালো করে মনে রাখতে হবে। এবং তুমি কিন্তু ভালো করে এটা মনে রাখতে হবে, দেখো এই যে রোল, এই রোল বরাবর রোল যাবে, ঠিক একইভাবে দেখো নেম, এরপরে জিপিএ, সিরিয়ালটা তোমাকে মনে রাখতে হবে। এই সিরিয়াল ব্রেক হইলেই কিন্তু তোমার ডাটা ভুল জায়গায় ঢুকে যাবে। এরপরে ডিস্ট্রিক্ট, ফিজ,
ফোন, এরপরে গ্রুপ, ব্যাস হয়ে গেল। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, তোমরা খেয়াল করো, এই যে যেখানে যেখানে আমি ক্যারেক্টার দিয়ে লিখছি সেখানে দেখো সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখছি। যেমন ধরো এই 101, এখানে কোনো সিঙ্গেল কোটেশন নাই, এখানে দেখো সিঙ্গেল কোটেশন আছে, দেখো এখানে সিঙ্গেল কোটেশন আছে, এখানে সিঙ্গেল কোটেশন আছে। এর মানে হচ্ছে তোমার স্ট্রিং এর ভিতর, স্ট্রিং মানে হচ্ছে গ্রুপ অফ ক্যারেক্টার। আমরা কিন্তু স্ট্রিং নিয়ে আলোচনা করেছিলাম, আমরা অপারেটর যখন আলোচনা করছি তখন কনক্যাটেনেশন অপারেটরের সময় স্ট্রিং শব্দটা উল্লেখ করছিলাম। স্ট্রিংকে কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতর রাখতে হবে। খেয়াল করো, স্ট্রিংকে কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতর রাখতে হবে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে একটা স্ট্রিং, এই গ্রুপ অফ ক্যারেক্টার, এটাকে দেখো সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। ঠিক একইভাবে দেখো ফেনি, এটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। এরপরে দেখো আর্টস, এটাকেও সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। আর সেপারেট করার জন্য কমা দিতে হবে। সেপারেট মনে রাখবে, এটার সাথে এটাকে সেপারেট করতে হলে কমা দিতে হবে, এটাকে এটা থেকে সেপারেট করতে হলে কমা দিতে হবে, এটাকে এটা থেকে সেপারেট করতে হলে কমা দিতে হবে। সেটা তো দেওয়া লাগবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টার দিয়ে তুমি যা কিছু তৈরি করবে, অর্থাৎ স্ট্রিংকে তোমাকে সবসময় সিঙ্গেল কোটেশনের ভিতর রাখতে হবে। এইটুকু যদি তুমি লিখো, এবং ফাইনালি কিন্তু সেমিকোলন, দেখো আমরা আগেই বলেছি যে এসকিউএল এর প্রত্যেকটা কোডের একদম সর্বশেষে তোমাকে সেমিকোলন দিতে হবে, না হলে এটা কোনোভাবে রান করবে না। এখন যদি তুমি এখানে রান করা ওইটাকে, তাহলে দেখবা এই ডাটাটা ঠিক এই জায়গায় ঢুকে যাবে। তো চলো আমরা এটা একটু দেখি। আমরা স্টার্ট মেনুতে ক্লিক করলাম, মাইক্রোসফট অ্যাক্সেসে ক্লিক করলাম, এবার আমরা ওপেন করব। আমাদের ফাইলের নাম হচ্ছে অনলাইন গ্রুপ 2020। আমরা যে টেবিলটা নিয়ে কাজ করব, এই যে ইনফো টেবিলটা নিয়ে কাজ করব আমরা। দেখো ক্রিয়েটের পরে কি ছিল, কোয়েরি ডিজাইন, এরপরে ক্লোজ, এরপরে দেখো এসকিউএল। তো আমরা এখন যেটা করব, প্রথমে আমাদের কি আছে কোডে, দেখো আমাদের কোডের প্রথম হচ্ছে ইনসার্ট ইনটু ইনফো টেবিল। ইনসার্ট ইনটু, এবার আবার টেবিলের নাম ঠিক যেভাবে আছে সেভাবে দিয়ে দিবা। ইনসার্ট ইনটু ইনফো টেবিল। এরপরে দেখো, এরপর হচ্ছে এই যে সিরিয়ালটা, রোল নেম, জিপিএ, ডিস্ট্রিক্ট, ফিজ, ফোন, গ্রুপ। রোল নেম, জিপিএ, ডিস্ট্রিক্ট, ফিজ, গ্রুপ। তাহলে সিরিয়াল, রোল নেম, জিপিএ, ডিস্ট্রিক্ট, ফিজ ও ফোন রয়ে গেছে। এরপর হচ্ছে ভ্যালুজ, এরপর রোল হচ্ছে 101, নাম হচ্ছে আবুল, এটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে, দেখো সিঙ্গেল কোটেশন। এরপরে জিপি হচ্ছে 5, ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী, এটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। তারপরে ফিজ হচ্ছে 5000, ফোন হচ্ছে 01818, গ্রুপ হচ্ছে আর্টস। তো আর্টস তুমি স্মল লেটারও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে ফাইনালি সেমিকোলন। তাহলে দেখো আবার তুমি এই যে রোলের জায়গায় 101, নেম টু ক্যারেক্টার স্ট্রিং, তাহলে এটা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখছি। এরপরে দেখো জিপিএ সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখছি। এরপর ডিস্ট্রিক্ট, জিপিএ 5, তারপরে ডিস্ট্রিক্টে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখছি, দেখো। এরপরে
ফিজ হচ্ছে 5,000, ফোন হচ্ছে এটা, গ্রুপ হচ্ছে আর্টস। এখন আমি রান দিলে এটা রানে ঢুকে যাবে। কিন্তু এখানে একটা ভুল দেখাচ্ছে। কোথাও একটা ভুল দেখাচ্ছে। গ্রুপ। তো আমি আগে দেখি আমার টেবিলের ভিতরে গ্রুপটা কিভাবে আছে। টেবিলের ভিতরে গ্রুপ বানানো হয়েছে এইভাবে, GROUPE, GROUPE। তার মানে আমাকে এটা এভাবে দিতে হবে। মানে এখানে বানান যেহেতু ভুল হয়ে গেছে, তাহলে এখানে তোমাকে এখন বানান ভুল করে দিতে হবে। তুমি পরে ঠিক করে নিবে ভিতরে ঢুকে। এই GROUPE, এবার দেখো ঢুকে গেছে। এই যে আমাকে সিগন্যাল দিচ্ছে। তুমি যাই কিছু করবে তোমাকে একটা মেসেজ দিবে যে আপনি একটা রেকর্ড যোগ করতে যাচ্ছেন। তো আমি ইয়েস দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখো এখন রেকর্ড এটা ঢুকে গেছে। এই যে 101 আবুল 5 ফিনি 5,000 ফোন হয়তো আর্টস গ্রুপ ঢুকে গেছে এটা। এখন আমরা চাইলে আরো ঢুকাইতে পারবো। দেখো আমরা এখন আরো রেকর্ড ঢুকাইতে পারবো এখানে। এই যে আমরা যদি এখন এখানে 102 দিই, দেখো 102, এটার নাম দিলাম ধরো বাবুল। এটা ধরো জিপিএ দিলাম 4, এটা ফেনি থাকলো। ধরো এটা হলো ধরো 7,000 বা 6,000, আর এটা দিলাম ধরো কমার্স। এই যে এখন দেখো এখানে ক্লিক করার সাথে সাথে ঢুকে যাবে। এই যে আর আমাকে মেসেজ দিছে যে এই ডাটাটা ঢুকে গেছে। দেখো 2 নাম্বার ডাটাও আমাদের ডেটাবেজে ঢুকে গেছে। ঠিক এইভাবে তুমি চাইলে লক্ষ লক্ষ ডেটাবেজে প্রবেশ করাতে পারবে। তো এখন আমরা চাইলে একসাথে অনেকগুলো ডেটা ঢুকাইতে পারি। আমরা চাইলে একসাথে অনেকগুলো ডেটা লিখে লিখে ঢুকাইতে পারি। অর্থাৎ ভ্যালুজ দিয়ে শুধু ব্র্যাকেট দিয়ে নিচে দিয়ে লিখতে থাকবো। একটার পর একটা ব্র্যাকেট দিয়ে শুধু আমরা নিচে লিখে থাকবো, তাহলে ডেটাগুলো ভিতরে ঢুকে যাবে। তো এখানে তো আমরা একটা রেকর্ড প্রবেশ করানো দেখলাম। আমরা চাইলে দুটো রেকর্ডও প্রবেশ করাতে পারি, তিনটে রেকর্ডও প্রবেশ করাতে পারি। অর্থাৎ চাইলে একটা একটা করে দিতে পারি, অথবা চাইলে আমরা একই সাথে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একই সাথে লক্ষ লক্ষ ডেটা লিখে তুমি এসকিউএল এর পদ্ধতিতে ডেটাবেজে ডেটা এন্ট্রি করাইতে পারবা। যেমন আমরা যদি এখন 103 দিই, তাহলে 100, দেখো 103 হয়ে যাবে। এটার নাম দিলাম ধরো সুমন। এটা জিবি হচ্ছে 3, ধরো এটা দিলাম কুমিল্লা। ধরো এটা দিলাম 8,000। এই ঢুকে যাবে, এটা ঢুকে গেছে। দেখো যে নাম দিবে তুমি, দেখো এখানে যতগুলো ডেটাবেজ আছে তুমি চাইলে সবগুলোতে ঢুকাইতে পারবা। এখানে যতগুলো তুমি দেখতেছো তুমি চাইলে সবগুলোতে ঢুকাইতে পারবা। তো আমরা তো এইটাতে ঢুকাচ্ছি। আমাদের যে এই টেবিলের কথা বলা হয়েছে, দেখো এই যে ডেটা কত সুন্দর মতো ডেটাগুলো চলে আসছে। আর এখানে দেখতে হবে যে নাম যেভাবে আছে সেভাবে থাকতে হবে। আমার এখানে গ্রুপে এই যে গ্রুপ বানানটা ভুল হয়েছে, অর্থাৎ চলে আসছে। এই কারণে আমার এখানে ছাড়া সে নেয় নাই। তো দিয়ে দিছি নিবে। এখন পরে তুমি চাইলে এখানে ঢুকে ইটা কেটে দিতে পারো। এখন এই যে ইটা কাটা দিলে হবে, ব্যাস কাজ শেষ। তুমি এখন ইটা কেটে দিলা, এই যে ব্যাস হয়ে গেল। কত চমৎকার হয়ে গেল। তো যে এই যে জিনিসটা রেকর্ড প্রবেশ করানো, এটা কিন্তু অনেকবার আসছে 4 মার্কের জন্য। যে ডেটাবেজে একটা ডেটাবেজ খালি দিয়ে দিলে তোমাকে বললো যে এই ডেটাবেজে একটা রেকর্ড প্রবেশ করাও। দেখো এটা যদি আসে পরীক্ষা, 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। তো তোমাকে খেয়াল রাখতে হবে ইনসার্ট ইনটু, এটা হবে ক্যাপিটাল লেটার, এরপর হবে যে টেবিলে ডেটা ঢুকবে তার নাম, এরপরে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো একদম যেভাবে আছে সেভাবে লিখে ফেলবে। এরপরে ভ্যালুজ ক্যাপিটাল লেটার, এরপরে তোমার ডাটাগুলো তুমি লিখবে। এবং ডাটাকে লেখার সময় মনে রাখতে হবে যে স্ট্রিং সবসময় সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। স্ট্রিং সবসময় সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। দেখো এই যে এগুলো হচ্ছে স্ট্রিং, এই কয়টা হচ্ছে স্ট্রিং, এইগুলোকে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখছি। তুমি মনে রাখবা নাম্বারকে কখনো কিন্তু কোটেশনে রাখা যাবে না। তো চলো এবার আমরা আরো একটা যে প্রবলেম দেখবো সেটা হচ্ছে, এখন আমরা এসকিউএল ব্যবহার করে রেকর্ড মুছে ফেলবো। এসকিউএল ব্যবহার করে রেকর্ড মুছে ফেলবো। দেখো আমরা এখন এসকিউএল ব্যবহার করে রেকর্ড মুছবো। যে কিভাবে এসকিউএল ব্যবহার করে একটা রেকর্ড মুছে ফেলা যায়। ধরো তুমি ডেটার প্রবেশ করেছো, ওই যে ধরো তুমি তোমার এই যে প্রতিষ্ঠানে কেউ ফর্ম ফিল আপ করতেছে, তো ফর্ম ফিল আপ করার সময় ধরো সে হয়তো তার রোল ভুল দিয়েছে অথবা তার যে কোনো একটা সাবজেক্ট ভুল দিয়েছে। তো এখন তুমি তার এই রেকর্ডটাকে ডিলিট করবে, ডিলিট করার পরে সে নতুন করে আবার ডাটা এন্ট্রি করতে পারবে। তো চলো আমরা কিভাবে ডাটা রেকর্ড মুছতে হয় সেটা দেখবো। দেখো ডিলিট ফ্রম, রেকর্ড মুছতে হলে ডিলিট এবং ফ্রম দিতে হইব, আর যে টেবিল থেকে মুছবো সেই টেবিলের নাম। তাহলে দেখো ডিলিট ফ্রম এটা কিন্তু ক্যাপিটাল লেটার, ডিলিট ফ্রম কিন্তু ক্যাপিটাল লেটার। ভালো করে খেয়াল রাখতে হবে, মূল কোড কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার।
ধরো এই যে টেবিলটা তোমাকে পরীক্ষার হলে দিবে, দিয়ে বলবে যে তোমাকে বাবুলের রেকর্ডটা মুছার জন্য এসকিউএল কোড লিখো, অথবা যারা জিপিএ 5 পেয়েছে তাদের রেকর্ড মুছার জন্য এসকিউএল কোড লিখো, অথবা যাদের বাড়ি ফেনি তাদের রেকর্ড মুছার জন্য এসকিউএল কোড লিখো। অর্থাৎ তুমি যে কোনো শর্ত সাপেক্ষে তোমাকে বলতে পারে রেকর্ড মুছার জন্য। তাহলে রেকর্ড মুছতে হলেও ডিলিট ফ্রম, এই হলো টেবিলের নাম। টেবিলের নামটা যেভাবে আছে সেভাবে দিবা। এরপরে দেখো ওয়ার আমরা কিভাবে মুছবো, আমরা প্রাইমারি কি দিয়ে মুছবো। ধরো যার রোল 100 আমরা 4টা মুছে ফেলবো। যদি রোল 102 দিই তাহলে 102টা মুছে যাবে, যদি রোল 103 দিই 103টা মুছে যাবে। অথবা যদি আমরা এভাবে দিই যে নেম ইকুয়াল আবুল, তাহলে আবুলেরটা মুছে যাবে। অথবা আমরা যদি দিই জিপি ইকুয়াল 4, তাহলে কিন্তু এই দুটো ডাটা মুছে যাবে। তোমরা মনে রাখবে, আমরা যদি জিপি ইকুয়াল 4 দিই তাহলে যতজন 4 পাইছে সব মুছে যাবে। আমরা যদি ডিস্ট্রিক্ট ইকুয়াল ফেনি দিই, এখানে যদি লিখি হোয়ার ডিস্ট্রিক্ট ইকুয়াল ফেনি, তাহলে যতজনের বাড়ি ফেনি সব মুছে যাবে। আমরা যদি লিখি হোয়ার গ্রুপ ইকুয়াল আর্টস, তাহলে আর্টসের যতজন আছে সব মুছে যাবে। অর্থাৎ তুমি চাইলে যে কোনোটা দিয়ে মুছতে পারো, কিন্তু মনে রাখবা স্পেসিফিক কোনো কিছু করতে হলে তাহলে অবশ্যই প্রাইমারি কি দিয়ে করতে হবে, কারণ প্রাইমারি কিটা হচ্ছে ইউনিক, বাকি কোনো কিছুই কিন্তু ইউনিক নয়। তুমি যদি এখন দাও যে এই ফোন নাম্বারটা দাও, তাহলে এই ফোন নাম্বার যার আছে তারটা মুছে যাবে। তুমি যদি ডিস্ট্রিক্ট ইকুয়াল ঢাকা লেখো, তাহলে যার বাড়ি ঢাকা শুধু তারটা মুছে যাবে। তাহলে এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি কি মুছতেছো, বা তোমাকে কি মুছতে হবে। তোমাকে অনেক সময় বলতে পারে যে যারা আর্টসে পড়ে তাদের ডাটাকে ডিলিট করার জন্য, তাহলে তখন তুমি লিখবে ওয়ার গ্রুপ ইকুয়াল আর্টস, ওয়ার গ্রুপ ইকুয়াল আর্টস। তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এখন তুমি এই কোডটা লিখি রান করাইলে কিন্তু ডেটাবেস থেকে রেকর্ডটা মুছে যাবে। তো চলো এটা আমরা দেখি, এবং ওয়ারটা কিন্তু ক্যাপিটাল লেটার। চলো এটা আমরা একটু দেখি। আমাদের গ্রুপের এটা নিয়ে আসি, পুরো ঠিক করবো আমরা, নইলে এখন রান করবে না। তো দেখো আমরা শুরু করি, তাহলে আমরা কি লিখবো এখন, ডিলিট ফ্রম, ডিলিট ফ্রম টেবিলের নাম। এরপরে যাব হোয়ার, তাহলে রোল ইকুয়াল যদি 101 লিখি, দেখো এখান থেকে শুধু 101টাই মুছে যাবে। এখন তোমরা দেখো এখানে কিন্তু 101 আছে, এখানে 101 আছে। আমরা যদি 103 দিই তাহলে 103টা মুছে যাবে। আমরা যেটা যেমন সেটাই মুছে যাবে। আমরা যদি আর্টস দিই তাহলে আর্টসটা মুছে যাবে, আমরা যদি কমার্স দিই তাহলে কমার্সের জন্যটা মুছে যাবে। তো এটা ক্লোজ করি, ক্লোজ করা ছাড়া রান হবে না। দেখো এই যে আমার মেসেজ দিছে, ইউ আর অ্যাবাউট টু ডিলিট ওয়ান রোজ ফ্রম দ্য স্পেসিফাইড টেবিল। অর্থাৎ এই টেবিলের একটা রো আপনি মুছে ফেলতে যাচ্ছেন। যদি ইয়েস দেন তাহলে মুছে যাবে। দেখো এখন না টেবিলটা, এই দেখো এই টেবিলের ভিতরে নাই, দেখো 101 আর নাই। যদি আমি ডিস্ট্রিক্ট ইকুয়াল ফেনি লিখি তাহলে দেখো কি ঘটনা ঘটে। নাকি এটাকে ক্লোজ করি, দেখো আর ডিস্ট্রিক্ট ইকুয়াল ফেনি। তো ফেনি কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে, কারণ এটা তো স্ট্রিং। ওয়ার ডিস্ট্রিক্ট ইকুয়াল ফেনি, দেখো ফেনির ডাটা মুছে যাবে। এখন দেখো ফেনির কোনো ডাটা নাই এখানে, এই যে দেখো ফেনির কোনো ডাটা নাই। কত চমৎকার জিনিস। তুমি যদি এখন এইটা দাও যে টেবিল 1 দাও, তাহলে টেবিল 1 থেকে মুছে যাবে। তুমি যদি রেজাল্ট টেবিল লেখো তাহলে রেজাল্ট টেবিল থেকে এই ডাটাটা মুছে যাবে। তুমি যদি এখন যদি জিপিএ 3 লেখো তাহলে জিপিএ 3 যারা যারা পাইছে সবার ডাটা মুছে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো কত সুন্দরভাবে আমরা চাইলে ডেটাবেস টেবিল থেকে অপ্রয়োজনীয় যে কোনো রেকর্ড মুছে ফেলতে পারি। এরপর আসো আরো ইন্টারেস্টিং একটা বিষয় করব, যে ইনফো টেবিল 1 হতে যারা জিপিএ 5 পেয়েছে তাদের রোল, নাম, জিপিএ, ডিস্ট্রিক্ট এন্ড ফোন দেখানোর জন্য এসকিউএল কোড লিখেছে। তোমরা জানো যে কুমিল্লা বোর্ড থেকে যারা জিপিএ 5 পেয়ে বা যে কোনো বোর্ড থেকে তাদেরকে বৃত্তি দেওয়া হয়। তো ধরো যে কর্তৃপক্ষ এবার রেজাল্ট আউট হওয়ার পরে সিদ্ধান্ত নিল যে কারা কারা জিপিএ 5 পেয়েছে
বা কাদের মার্ক এত এর উপরে তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে আমরা বৃত্তি দেবো। তো তখন কি করলো, অ্যাডমিনিস্ট্রেটর সাহেব গেলেন, যাইয়া একটা কোড দিয়া বের করে ফেলেন যে কারা কারা জিপিএ পাইছে, তাদের কি লাগবে, তাদের রোল লাগবে, নাম লাগবে, জিপিএ লাগবে, ডিস্ট্রিক্ট লাগবে এবং ফোন নম্বর লাগবে। যা যা দরকার তুমি সব কিন্তু ডেটাবেস থেকে খুঁজে বের করতে পারবা। ডেটাবেসের ভিতরে যা যা আছে তুমি সেখান থেকে শর্ত সাপেক্ষে সবই খুঁজে বের করতে পারো। তো এখন আমরা দেখবো যে কিভাবে ডেটাবেস থেকে শর্ত সাপেক্ষে কোনো ডেটা খুঁজে বের করা। আমরা কিন্তু ডেটা খোঁজার জন্য এখনো পর্যন্ত কোনো কোড দেখিনি। আমরা ফিল্ড যুক্ত করা দেখছি, ফিল্ড মুছে ফেলা দেখছি, রেকর্ড যুক্ত করা দেখছি, রেকর্ড মুছে ফেলা দেখছি, টেবিলের নাম পরিবর্তন করা দেখছি আমরা, তারপরে টেবিলকে ডেস্ট্রয় করা দেখছি। এখন আমরা দেখবো যে টেবিল থেকে কিভাবে শর্ত সাপেক্ষে ডেটা খুঁজে বের করা হয়। তবে এই খুঁজে বের করাটা কিন্তু আমরা আবার কোয়েরিতেও দেখেছিলাম। কোয়েরি থেকে এসকিউএল কিন্তু অত্যন্ত স্ট্রং, এটা মনে রাখবা। তো দেখো সিলেক্ট, আমরা কিন্তু সিলেক্ট নিয়ে আগেই কথা বলেছিলাম। সিলেক্ট তুমি কেন ব্যবহার করবা? সিলেক্ট ব্যবহার করবা নির্বাচনের জন্য, যে তুমি এই টেবিল থেকে কি কি নির্বাচন করবা। তুমি নির্বাচন করবা রোল, নেম, জিপিএ, ডিস্ট্রিক্ট, ফোন। তাহলে দেখো সিলেক্ট দিয়া যা যা তোমার দরকার, তোমার যা যা পেতে চাও সব তুমি এখানে লিখে ফেলবো। অর্থাৎ তোমার তালিকা চাই যে তোমার কি কি জিনিস দরকার। তুমি ভাষা বললা যে আমার এই জিনিসগুলো দরকার, তুমি প্রথমে তালিকা করে দিবে যে আমার এই জিনিসগুলা দরকার। সিলেক্ট দিয়ে তোমার যা যা দরকার তুমি সব লিখে ফেলবা। এরপরে খেয়াল রাখতে হবে দেখানোর জন্য সিলেক্ট, মনে রাখতে হবে কোনো কিছু দেখানোর জন্য, কোনো কিছু দেখতে চাইলে তোমাকে সিলেক্ট ব্যবহার করতেই হবে। কোনো কিছু দেখতে চাইলেই তোমাকে সিলেক্ট ব্যবহার করতে হবে। এরপরে যা যা দেখতে চাও সব লিখবে, কি কি দেখতে চাচ্ছ সব লিখবে তুমি। এরপর হচ্ছে কোথায় থেকে দেখতে চাচ্ছ, ফ্রম ইনফো টেবিল ওয়ান, কোন টেবিল থেকে দেখতে চাচ্ছ, অর্থাৎ কোন দোকান থেকে তোমার জন্য জিনিসগুলো কিনবে। তোমার কতগুলো জিনিস দরকার, এখন কোন দোকান থেকে সেগুলো কিনবে। তাহলে দেখো ফ্রম হচ্ছে ক্যাপিটাল লেটার, আর এটা হচ্ছে টেবিলের নাম, টেবিলের নামটা প্রশ্নে যেভাবে আছে সেভাবে হবে। এরপর হচ্ছে শর্ত, হোয়ার জিপিএ ইকুয়াল 5, যারা জিপিএ 5 পাইছে। হোয়ার জিপিএ ইকুয়াল 5 যদি বলে যে যাদের যাদের বাড়ি ফেনী এবং জিপিএ 5 পেয়েছে, তখন কিন্তু আরো কোড বাড়িয়ে যাবে, তখন হয়ে যাব অ্যান্ড ডিস্ট্রিক্ট ইকুয়াল ফেনী, তখন হয়ে যাব অ্যান্ড ডিস্ট্রিক্ট ইকুয়াল ফেনী, যে যাদের বাড়ি ফেনী এবং জিপিএ 5 পেয়েছে অথবা যাদের বাড়ি ঢাকা জিপিএ 5 পেয়েছে তাদের ডাটাটা খুঁজে বের করে। তখন তুমি পাশে অ্যান্ড দিয়া ডিস্ট্রিক্ট ইকুয়াল ফেনী লিখে দিবে, তখন দেখবে যে জিপিএ 5 এবং ফেনীর গুলো আসবে, এর বাইরের কেউ আসবে না। এখন জিপিএ 5 যারা পাইছে পুরো বাংলাদেশ থেকে সবার গুলো চলে আসবে। হোয়ার জিপিএ ইকুয়াল 5, তাহলে দেখো সিলেক্ট ফ্রম হোয়ার এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার। জিপিএ ইকুয়াল 5 শর্ত, যে শর্ত দিয়েছে সেই শর্তটা তোমার ফাইনালি দিতে হবে। এবং সর্বশেষ সেমিকোলন, সেমিকোলনের কথা ভুলে গেলে চলবে না, সেমিকোলন না দিলে কোনো কাজই হবে না। তো চলো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে তুমি এসকিউএল এ আসলে ঠিক কিভাবে করবা। চলো আমরা টেবিল হবে ইনফো টেবিল ইকুয়াল 1, তাহলে প্রথমে সিলেক্ট, আমরা টেবিলটা ক্লোজ করে দিই। সিলেক্ট দিয়া রোল, নেম, জিপিএ, ডিস্ট্রিক্ট, ফোন। রোল নেম জিপিএ ডিস্ট্রিক্ট ফোন, দেখো রোল নেম জিপিএ ডিস্ট্রিক্ট ফোন, এরপরে ফ্রম, এরপরে হোয়ার জিপিএ ইকুয়াল 5। এখন রান করব, নাই একজনও নাই এই টেবিলের ভিতরে, জিপিএ 5 পেয়েছে একজনও নাই। একটা লোকও নাই।
দেখো GPA 5 পেয়েছে, এই টেবিলের ভিতরে একজনও নাই। GPA 5 PG5, আচ্ছা আমরা ইনফো টেবিল কি দিছিলাম? আমরা কি ইনফো টেবিল দিছি? ইনফো টেবিল, আচ্ছা আমরা ইনফো টেবিল দিছি, আমরা ইনফো টেবিল 1 দেব এখন। আমরা আমরা কি দিছি? ইনফো টেবিল 1 দেব আমরা। দেখো ইনফো টেবিল 1 আমরা এই টেবিলটা থেকে সার্চ করব, তাহলে দেখো এখন আসবে, এই যে চলে আসছে। GPA 5 কয়জন পাইছে দেখো, এই যে যারা যারা GPA পাইছে তাদের ডাটা চলে আসছে। লক্ষ লক্ষ ডেটা থেকে তুমি মুহূর্তের মধ্যে, মানে তুমি চোখের ফাতা ফেলার আগেই তোমার সামনে তোমার তথ্যগুলো হাজির হয়ে যাবে কোড দেওয়ার, কমান্ড দেওয়ার সাথে সাথেই। দেখো এখন যদি আমরা একটু চেঞ্জ করে দিই, এটা ক্লোজ করি, এটা আমাদের দরকার নাই, এটা আমরা এখন ক্লোজ করে দিই। দেখো আমরা যদি এখন এখানে একটু চেঞ্জ করে দিই, দেখো আমরা যদি দিই, দেখো এন্ড ডিস্ট্রিক্ট ইকুয়াল ফেনী, তাহলে দেখো যাদের বাড়ি ফেনী এবং GPA 5 পেয়েছে শুধু তাদের ডাটাই আসবে। দেখো এই যাদের বাড়ি ফেনী এবং GPA 5 পেয়েছে, এইভাবেই কিন্তু বোর্ড তাদের রেজাল্টগুলো তৈরি করেছে এবং একবারে স্পেসিফিক, যে ধরো বেগমগঞ্জ উপজেলায় যে ছেলে কতজন মেয়ে বৃত্তি, এই যে A+ পাইছে, মেয়ে কতজন A+ পাইছে এবং কতজনকে বৃত্তি দিবে, সব ডাটা কিন্তু তারা এইভাবে শর্ত সাপেক্ষে খুঁজে নিয়ে আসতে পারে। তারা তখন তো ডাটাবেজের ভিতরে অনেক তথ্য থাকে, উপজেলা তথ্য থাকে, স্কুলের নামও থাকে। তো সবাই এই জন্য তুমি দেখবা বোর্ড রেজাল্ট আউট করলে সবার রেজাল্ট, অর্থাৎ একই স্কুলে সবার রেজাল্ট একসাথে থাকে, একই স্কুলে সবার রেজাল্ট একই সাথে থাকে, অথবা আবার একই উপজেলা সবার রেজাল্ট একসাথে থাকে, আবার একই ডিস্ট্রিক্টে সবার রেজাল্ট একসাথে থাকে। এইভাবে পুরো বাংলাদেশের রেজাল্ট কিন্তু তৈরি হয়ে যায়। ঠিক এইভাবেই কিন্তু আসলে কাজটা করা হয়। সে যে জায়গায় থাকুক না কেন, কোড দিয়ে তাকে একই সাথে এখন তুমি এটাকে ফ্রেম দিয়ে দিবে, এটাকে ফ্রেম দিলে তুমি দেখবে চমৎকার একটা ইয়ে চলে আসবে। তো তুমি দেখো কিভাবে যে শর্ত সাপেক্ষে আমরা আসলে আমাদের কাজগুলো করতে পারি। তুমি যা দাও, তুমি যেমন তুমি এখন যদি আর্টস দাও, তাহলে তুমি আর্টসের ইয়াটা পাইবা, যে যাদের বাড়ি ফেনী, এবং অবশ্য আমাদের এখানে তো গ্রুপ, আমার এখানে গ্রুপ নাই, আমার ডাটাবেজের ভিতরে গ্রুপ নাই। গ্রুপ আছে মনে হয়, দেখি ডাটাবেজের ভিতরে গ্রুপ, হ্যাঁ গ্রুপ আছে। দেখো আমরা এখন চাইলে যে গ্রুপ, দেখো আমরা চাইলে এখন এই যে গ্রুপও দিতে পারি, এন্ড গ্রুপ ইকুয়াল আর্টস। দেখো এই যে যারা যারা আর্টসে ছিল শুধু তাদেরটা আসছে। এখন একটু বলতেছে যে এখানে এখানে গ্রুপ কেন দেখায় নাই? এখানে গ্রুপ দেখায় নাই এই কারণে, কারণ আমরা তো গ্রুপ চাই নাই। দেখো আমরা কোডের ভিতরে কিন্তু গ্রুপ দিই নাই, আমরা কোডের ভিতরে কিন্তু গ্রুপ দিই না, কারণ আমরা আমাদেরকে কি কি দেখাতে বলছি? আমাদেরকে দেখাতে বলছি রোল, নেম, GPA, ডিস্ট্রিক্ট, ফোন। এখন তুমি যদি এখানে এই যে ফোনটা না দাও, তুমি দেখো এখানে তুমি ফোন দিলে না, তাহলে দেখো তোমাকে ফোন কিন্তু দেখাবে না। দেখো তো আমি যদি এখন এটাকে রান করি, এটাকে ক্লোজ করে দিই, তখন কিন্তু ফোন আর দেখাবে না। দেখো এই যে এখন এখানে কিন্তু ফোন নাই, অর্থাৎ তুমি যা যা দেখতেছো তোমাকে তাই দেখাবে, তুমি এখানে যা যা লিখবে তোমাকে তাই দেখাবে। খেয়াল রাখতে হবে, তুমি এখানে যা যা লিখবে তোমাকে কিন্তু তাই দেখাবে। এখানে তুমি কি লিখছো সিলেক্টের ভিতরে তুমি যা লিখবে তোমাকে তাই দেখাবে। আর এখানে শর্ত, একটা লিখলে তোমাকে একটা দেখাবে, দুটো লিখলে দুটো থেকে ম্যাচিং করে দেখাবে, তিনটে লিখলে তিনটে থেকে ম্যাচিং করে দেখাবে। এভাবে এভাবে তুমি শর্ত সাপেক্ষে সব কিছু খুঁজে বের করে ফেলতে পারবে। তুমি যদি এখন লেখো জেন্ডার ইকুয়াল ফিমেল, তাহলে মেয়েদের গুলো দেখাবে, জেন্ডার ইকুয়াল মেল লিখলে ছেলেদের গুলো দেখাবে। বাস এভাবেই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা দেখলাম যে কিভাবে এসকিউএল ব্যবহার করে ডেটাবেজে রেকর্ড প্রবেশ করানো যায়, ডেটাবেস থেকে কোনো রেকর্ডকে ডিলিট করে দেওয়া যায়, এবং শর্ত সাপেক্ষে কোনো রেকর্ড খুঁজে বের করা যায়, এবং কয়েকটা শর্ত তুমি দিতে পারবে, একই সাথে কয়েকটা শর্ত। তো এই জন্য তোমাকে কোডগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, এবং মনে রাখবা যে ফাইনালি তোমাকে সেমিকোলন বসাইতে হবে। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে।